নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় সুখবর। আপনি যদি এই রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল কৃষকদের 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুম টাকা। তো বন্ধুরা, এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কবে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটি কৃষক কিন্তু দিন গুনছে। তো বন্ধুরা, আজকে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে বিভিন্ন জেলার যে ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস রয়েছে এবং নবান্ন সূত্রে এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আমরা কিন্তু বেশ কিছু আপডেট পেয়েছি। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো যারা আমার চ্যানেল নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় বছর 2টি কিস্তিতে। প্রথম কিস্তি হলো খরিফ মৌসুম, যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম হলো, যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। দেখা গেছে যে 2021 এবং 22 সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে, কিন্তু 2023 সালে দেখা গেছে এপ্রিল মাসে অর্থাৎ পঞ্চায়েত ভোটের মধ্যে কিন্তু টাকাটা রিলিজ করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই 2024 সালে যেহেতু এপ্রিল মাস থেকে লোকসভা ভোট শুরু হয়ে গেছে, তো এখনও চলছে লোকসভা ভোট, এখনও যেহেতু এই লোকসভা ভোটের পর্ব শেষ হয়নি, সেহেতু এই লোকসভা ভোটের কারণে কিন্তু টাকাটা রিলিজ করতে পারেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এরকমটা কিন্তু ব্লক অফিস থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে, এবং সেই মতোই কিন্তু রাজ্যের বিভিন্ন জেলার ব্লক অফিসে এই কৃষক বন্ধু প্রকল্পের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখা গেছে যে সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দেব যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, কাদের পরিবর্তন হয়নি। তো বন্ধুরা, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে সমস্ত জেলায় এখনও কাজ শুরু হয়নি, সেই সমস্ত জেলায় কিন্তু জুন মাসের 4 তারিখের পর অর্থাৎ লোকসভা ভোটের গণনার পরে কিন্তু কাজ শুরু করে দেবে, এবং জুন মাসের 3য় সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে, এবং তারপরেই কিন্তু নবান্ন থেকে একটা ব্যানার পাবলিশ করা হবে, এবং সেখানে থাকবে কোন জেলায় কোন স্থানে এবং কটার সময় টাকাটা রিলিজ করা হবে। তো বন্ধুরা, যখনই আমি কোনো আপডেট পাবো সবার আগে কিন্তু আপনাদের আমি জানিয়ে দেব। তো বন্ধুরা, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে আশা করা যাচ্ছে জুন মাসের 27 তারিখ এবং 28 তারিখ এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু টাকাটা রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এরকমটা কিন্তু আপডেট রয়েছে আমাদের কাছে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি আরও একটি পাওয়া গেছে দুর্দান্ত আপডেট। সেখান থেকে জানা গেছে যে রিমাল ঘূর্ণিঝড়ে কিন্তু অনেক জেলার কৃষকদের জমির ক্ষয়ক্ষতি হয়েছে, আর এই ক্ষয়ক্ষতির পূরণ করার জন্যই কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে, খুব শীঘ্রই কিন্তু আপডেট আসবে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC করা নেই, তারা যেন অবিলম্বেই ব্যাংকে গিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYCটি করে নেয়, তা না হলে কিন্তু এবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু পাবে না। দেখা গেছে যে 2023 সালের ডিসেম্বর মাসে যখন রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল, সে সময় কিন্তু অনেক কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায়নি এই KYC না থাকার কারণে। তো অর্থাৎ বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই ব্যাংকে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC চেক করে নিন, যাদের থাকবে না করা তারা অবিলম্বে KYCটি করে নিন, তা না হলে কিন্তু এই টাকাটা আপনি নাও পেতে পারেন। তো বন্ধুরা, দেখা গেছে যে অনেক কৃষকরা তাদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস চেক করার সময় তাদের আধার কার্ডের নাম্বার শো করছে না, অনেকেরই কিন্তু KBID নাম্বার শো করছে না। তো বন্ধুরা, এই উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে যে এটা একটা টেকনিক্যাল সমস্যা, খুব শীঘ্রই কিন্তু সমাধান হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো বন্ধুরা, ব্লক অফিসে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য, তো আপনাদের সমস্ত ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং KBID নাম্বার দেওয়া হয়েছে, তাদের কিন্তু টাকা দেওয়া হবে জুন মাস থেকেই, এবং যাদের এখনও অ্যাপ্রুভ আসেনি তাদের কিন্তু KBID নাম্বার এখনও দেওয়া হয়নি। তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে
তারা যেন অবিলম্বে যাদের নিকটবর্তী ব্লক অফিসে জমি নথিপত্র নিয়ে যোগাযোগ করে, তা না হলে কিন্তু সেই কৃষক এবারের এই খরিফ মৌসুম টাকা কিন্তু পাবে না। তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাস দেখতে হলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সেখানে আপনাকে সার্চ করতে হবে এই কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটটি লিখে। তো আপনি যখন এখানে সার্চ করবেন তখন দেখতে পারবেন যে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা আছে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য, আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। তো দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখবেন লেখা আছে সিলেক্ট অপশান। এখান থেকে আপনি যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করে নেবেন। দেখুন লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। আপনি এখান থেকে যে কোনো একটি কিন্তু আইডি কার্ড সিলেক্ট করে নেবেন এবং দেখুন লেখা আছে নিচের বক্সে আইডি কার্ড নাম্বার। তো আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনি নিচের বক্সে সেই আইডি কার্ডের নাম্বারটি লিখে দেবেন। তারপর দেখুন লেখা আছে আই এম নট এ রোবট, আপনি কিন্তু এই চেক বক্সে ক্লিক করার পরেই সার্চ অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা আমি একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়নি, অর্থাৎ পেমেন্টের স্ট্যাটাস কিন্তু এখনও পরিবর্তন হয়নি। এখানে এখনও পর্যন্ত দেখুন আপনারা 2023 সালের ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকার কিন্তু আপডেটটা এখনও রয়েছে, কোনো রকম পরিবর্তন আসেনি। অর্থাৎ এই কৃষকের কিন্তু ব্লক অফিসে কাজ শুরু হয়নি। যখনই কাজ শুরু হবে তখন এখানে কিন্তু দেখবেন কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা আমি একইভাবে আরও একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ 2023 সালের রবি মৌসুম টাকার আপডেট কিন্তু উঠে গেছে, অর্থাৎ এখানে খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে বলেই ব্ল্যাঙ্ক হয়ে গেছে। অর্থাৎ এই কৃষকের কিন্তু ব্লক অফিসে কাজ শুরু করে দিয়েছে। তো বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু এখানে দেখবেন চলে আসবে এডিএ আপলোডেড, তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। আপনারা মনে রাখবেন যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে সমস্ত জেলায় কিন্তু একই সাথে শুরু হবে কাজ, এডি আপলোডের কাজ, অর্থাৎ জুন মাসের 4 তারিখের পর কিন্তু এই এডি আপলোডের কাজ শুরু হবে। এখনও পর্যন্ত কোনো কৃষকের কিন্তু এই এডি আপলোডের কাজ শুরু হয়নি। তো বন্ধুরা দেখা গেছে যে 2023 সালের ডিসেম্বর মাসে এই এডিএ আপলোডের হবার পরে কিন্তু চলে এসেছিল অ্যাকাউন্ট ভ্যালিড, এই ডিডি অ্যাপ্রুভ কিন্তু হয়নি। তো এবারও কিন্তু এরকমটা হতে পারে বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি। তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু জুন মাসের 27 তারিখ এবং 28 তারিখ দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কাজটি আগে সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু 27 তারিখের আগেই আপনারা টাকাটা পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এরকমটা কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থাকবেন। ধন্যবাদ।